জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই ১৫ সদস্যের দলে কারা আছেন তাদের নামগুলো আগে বলতে চাই। এরপরে আসলে কে নেই এবং কেন নেই সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন অবশ্যই যে তাসকিন আহমেদ এই একাদশে নেই এবং কেন নেই, তাকে কেন বাদ দেওয়া হয়েছে সেই আলোচনাটা করতে চাই। ভিডিওটা শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন। প্রথমে কারা আছেন তাদের নামগুলো একটু বলে নিতে চাই। একাদশে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছে এবং সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। অন্য যারা স্কোয়াডে আছেন তাদের নামগুলো একটু বলতে চাই। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, যার কথা আমি এর আগেও বলেছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন একটা সুযোগ পেতে পারেন এই লিটন কুমার দাসের অনুপস্থিতিতে। সেটাই হয়েছে, এর আগেও একটা ভিডিওতে আমরা সেটা বলেছিলাম। জাকির আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব কিন্তু এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেকটা হয়নি। হতে পারে এই টেস্টে হয়তো বা তার হয়ে যাবে অভিষেকটা, এমন একটা সম্ভাবনা রয়েছে। একাদশে নিয়েছে তাসকিন আহমেদ। কেন নেই সেই আলোচনাটাই এখন করছি। আপনারা জানেন পেসারদেরকে একটা ওয়ার্কলোড ম্যানেজ করে কিন্তু চলতে হয় এবং সেই ব্যাপারে বেশ সচেতন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাহিদ রানা প্রথম টেস্ট ম্যাচের পরেই পিএসএল খেলতে চলে যাবেন পাকিস্তানে। এরপরে যে গ্যাপটা তৈরি হবে, অর্থাৎ তার জায়গায় তাসকিন আহমেদ থাকবেন দ্বিতীয় টেস্টে, অর্থাৎ প্রথম টেস্ট পর্যন্ত হচ্ছে কি তাসকিন আহমেদকে মূলত হচ্ছে রেস্ট দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেকেই সমালোচনা করছেন যে তাসকিন আহমেদকে কেন রাখা হলো না, কি সমস্যা, মানে তাসকিনের মতো ক্রিকেটার বাদ পড়ে গিয়েছেন, বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে এই ধরনের নানান আলোচনা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন। অনেক গণমাধ্যমেও দেখবেন যে এমন আলোচনা হচ্ছে, আমরা নিজেরাও দেখছি যে সমালোচনা হচ্ছে কেন তাসকিন আহমেদ নেই, তাসকিন আহমেদকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা বাদ দেওয়ার না, ব্যাপারটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং একই সাথে অন্যদেরকে সুযোগ করে দেওয়ার যে বিষয়টা। আপনি দেখেন তানজিম হাসান সাকিব, তিনিও তো অন্যতম সেরা পেসার বাংলাদেশের বর্তমানে, তাকেও তো সুযোগ দিতে হবে এবং তাকেও আপনাকে খেলাতে হবে। আপনি একজনকে কন্টিনিউয়াসলি খেলাই দিয়ে থাকবেন, অন্যরা বসে থাকবে এবং আপনি তখন আপনার পাইপলাইনের কি অবস্থায় আছে সেটা কিভাবে বুঝবেন? যে পাইপলাইনকে দেখে নেওয়া এবং নতুন কাউকে সুযোগ দেওয়া, একই সাথে সিনিয়র যারা আছেন বা লম্বা সময় যাবত খেলছেন তাদের যে ওয়ার্কলোডের বিষয়টা আছে সেটাও আসলে মাথায় রেখে কিন্তু এই কাজটা করা হয়েছে। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাটা করতেই পারে, সেই কাজটা কিন্তু করেছে। এই জায়গাটা নিয়েই আসলে অনেক বেশি তোলপাড় আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে অনেকেই খুব মানে কথা বলছেন যে তাসকিন আহমেদকে রাখা হলো না, তাসকিন আহমেদকে রাখা যেত কিনা। হ্যাঁ, তাসকিন আহমেদকে অবশ্যই রাখা যেত, তিনি রাখলে তাহলে একজনকে বাদ দিতে হতো। কাকে বাদ দিতে হতো? তানজিম হাসান সাকিব, যাকে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে, তিনিও তো নেক্সট লেভেলে বা এই লেভেল থেকেই শুরু করে করছেন, পারফর্ম করছেন দীর্ঘদিন যাবত। তো তিনি টি-20 এবং ওয়ানডেতে বেশ ভালো পারফর্ম করছেন। তাকে আপনি টেস্ট খেলাবেন না, তাকে সুযোগ দেবেন না? আমরা তো মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা দেখেছি যে তাকে কন্টিনিউয়াসলি খেলানোর পরে কি মানে অবস্থাটা কি হয়েছে। আপনি যদি একজনকে নিয়মিত খেলাতেই থাকেন তখন তো তার যে ওয়ার্কলোডটা থাকে সেটা তো আসলে মেনটেন হয় না। নাহিদ রানার ব্যাপারটাতেও কিন্তু বিসিবি খুব সেন্সিটিভ। আপনি দেখেন নাহিদ রানা, আমি জানি না যে তিনি আসলে টেস্টের প্রথম যে ম্যাচ, সেই ম্যাচে তাকে আসলে রাখা হবে নাকি আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই মূলত তাকে শুধু একাদশের সাথে রাখা হচ্ছে। এটা কেন বলছি? যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ, সেই জন্য। যদি এটাও হয় যে নাহিদ রানাকেও বেঞ্চে বসানো হয়, হাসান মাহমুদ, তানজিম সাকিব তারা যদি আসলে শুরু করেন তাহলে আমি খুব বেশি আসলে অবাক হব না। তবে হ্যাঁ, এটাও হতে পারে যে ৩ জন পেসার খেলবেন, আর সেই ৩ জন পেসার যদি খেলেন তাহলে এখানে আরেকজনের নাম কিন্তু আছে, খালেদ আহমেদ। আপনি দেখেন খালেদ, হাসান মাহমুদ, একই সাথে আপনার তানজিম সাকিব, মোটামুটি বেশ ভালো অপশন কিন্তু আছে। আরো একটা আলোচনা আছে, সেটা হচ্ছে গিয়ে ইবাদত হোসেন। ইবাদত হোসেন থাকতে পারতেন কিনা? হ্যাঁ, থাকতে পারতেন, থাকলে হয়তো বা খারাপ হতো না। দীর্ঘদিন তিনি ইনজুরিতে ছিলেন, তারপরে আবার ফিরেছেন, এখন ডিবিএল এ খেলছেন, বেশ ভালো পারফর্মও করছেন, যদিও তিনি বিপিএল দিয়ে ফিরেছেন। এটা টেস্ট ফরম্যাট, সেখানে নিশ্চয়ই তিনি বিবেচনায় আছেন বা ফিজিওদের রিপোর্ট অনুযায়ী হয়তোবা
ক্রিকেট বোর্ড সেটা কনসিডার করেছে বা পরবর্তীতে সুযোগ পেতেও পারেন। আরো একটা সুযোগ কিন্তু রয়েছে, আমরা যদি দেখি যে দ্বিতীয় টেস্ট যেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচেও কিন্তু একটা শেষ হওয়ার পরে নতুন একটা স্কোয়াড কিন্তু আসবে, সেই স্কোয়াডেও অথবা নতুন কোনো নাম আসতে পারে। এটাই হচ্ছে গিয়ে আজকের আলোচনা, কেন তাসকিনকে রাখা হলো না বা তাসকিনকে আসলে বাদ দেওয়া হয়নি। তাসকিনকে মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে রাখা হয়েছে, রিজার্ভে রাখা হয়েছে এবং অন্য যারা আছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে কাজ করেছে। এই তাসকিন ছাড়াও কিন্তু এখানে নিয়মিত 4 জন পেসার আছেন, আপনারা জানেন। নাহিদ রানা, আহসান মাহমুদ, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব, 4 জন পেসার কিন্তু এই স্কোয়াডে আছেন। কেমন হলো বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড, জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে।